তো নমস্কার বন্ধুরা, শুক্রবার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফিরে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো টিফিন হয়ে গেল সকালবেলায়। তো আমাদের সকালবেলায় মাছ হাজির, দেখতে তো পাচ্ছেন কত রকম মাছ চলে এসছে। এগুলো হচ্ছে মা কাটবে এখন। মা এখন ফোন করছে, মাসির মেয়ে ফোন করেছিল। এই মাছগুলো সব কাটবো। তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, ফলি মাছ, বাটা মাছ, কয়েকটা মোয়াটি মাছ। অনেক। ঠিক আছে, কেটে নেওয়া। একটু জল দে। ঠিক আছে, দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ওই বাড়ি থেকে হচ্ছে আম আর জামরুল নিয়ে এসছে। মা আচার বানানোর জন্য আম হচ্ছে রোদ্রে দিয়েছে কেটে, আর আমি তো খুব খাচ্ছি। তো বন্ধুরা, মা যখন আম ছাদে দেয়, আম বা কুল কোনো জিনিস যদি ছাদে দেয়, আমাকে মানা করে আসতে, বলে ছাদে যাবি না। কাঁচা মিঠা আম কুল সব কিনি ছাদে দিলে। মাকে বলি বেশি করে যখন রোদ্দুরে দেবে টক জিনিস, তখন বেশি করে দেবে। আম, তেঁতুল, কুল এগুলো হচ্ছে বেশি করে রোদ্দুরে দেবে, কারণ হাফ খাবো হাফ থাকবে। এরকম করলে জল বার হতো, ছোটোবেলায় খেলতাম আমরা। না কিরকম ভাইয়ের বেশি হয়। গরম খুব। তো মা মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। আমাদের গাছে ফের লাউ হয়ে গেছে, অনেক কটা লাউ পড়েছে এদিকে। নিচে যেতে পারছি না কখনো, আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না, তবু দেখাচ্ছি। কত লাউ ধরেছে এদিকে, আর একটা তো মা কাটছে কেটে নিয়ে এসে। আর এদিকে তো পটলও কাটা হয়ে গিয়েছে। পটল ভাজা, আমি বলেছি পটল ভাজা আর আলু হাতে দেবে মা। সাবধানে কাটো, তোমার শুধু কেটে যাচ্ছে হাত। সাবধানে সবজি মবজি কাটো, কাজ হচ্ছে। দুটো ঘরে হচ্ছে চৌকাঠ বসানো ছিল না, আজকের হচ্ছে চৌকাঠগুলো বসানো হচ্ছে। কবে থেকে চৌকাঠগুলো পড়ে রয়েছে, মিস্ত্রিও আসে না আর বসানো আর হয় না। তো এই ভাইগুলো আমাদের এখানে কাজ করছিল, ওই কাকুদের। মা বললো ভাই আমাদের এখানে এগুলো লাগিয়ে দাও তো। চৌকাঠগুলো না বসলে তো দরজা লাগানো যাবে না, তাই জন্য চৌকাঠগুলো লাগিয়ে নিচ্ছে। দরজার দোকানে দরজাও হয়ে গিয়েছে, চৌকাঠগুলোর জন্য দরজাটা নিয়ে আসা হয়নি।
এইসব জলগুলো কোথেকে আনা এই হুম? বোতলে? সব হচ্ছে এতে থেকে ওই কাকুদের ওইখানে নিয়ে আসা, ওদের বাড়ি ওইখানে পার হাউস আছে কলের ওইখানে একটা করে ইট খেয়েছে। এই দরজাগুলো না হচ্ছে কবে থেকে, দরজা নাই কি ফ্রেম কবে থেকে লাগানো হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওরা ফ্রেম লাগিয়ে চলে গিয়েছে ঘর, আমি বসে পড়েছি আর মাও ছিল না। তারপর ঘর পরিষ্কার করতে করতে মাও চলে আসলো, আমি একা একা ঘর পরিষ্কার করছিলাম, ওরা চলে গিয়েছে ফ্রেম লাগিয়ে। এ ঘর ও ঘর দুটো ঘর সব পরিষ্কার করে, আর এখানে অনেকটা ফাঁক ছিল, একটা একটা করে ইট খাইয়েছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আবার তো বন্ধুরা ঘরের হচ্ছে কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে, ওরা চলে গেল। তারপর ওদের একটু শরবত বানিয়ে দিলাম, আমি শরবত থানসাম নিয়ে এসে দিলাম। ওরা আর বললো যে ভাত ভাত খাবো না দিদি। তো ওরা এই কাজগুলো কমপ্লিট করে চলে গিয়েছে, এইগুলো বসিয়ে। আর আমি এইগুলো ঘরগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে আর আমার খাবার হয়নি, কটা বাজে দেখতে পাচ্ছেন। সব কাজ কমপ্লিট করে এত খিদে পেয়েছে, আমি হচ্ছে ভাত নিয়ে বসে গিয়েছি। সেদিনকে আমার একটু দেরি হয়ে গিয়েছে ঘর গোছাতে আর খেতে খেতে। তো বন্ধুরা আমাদের এখানে রাতেরবেলা একটা প্রোগ্রাম ছিল, ফাংশান। তো মার শরীরটা খারাপ ছিল বলে মা যেতে পারেনি, মাকে অনেক ডেকেছিলাম, মা জাগেনি ঘুম দিয়ে। তো ভাই হচ্ছে এসেছিলো আমার নিয়ে যেতে, আমার মাসির ছেলে। তো বললো দিদি চল আমার সাথে, মাসি না যায় না যাবে, মাসির শরীর খারাপ, মাসিকে ঘুমাতে দে। তো আমি চলে গেলাম ওর সাথে, বেরিয়ে গেলাম রাতের বেলায় প্রোগ্রাম দেখতে। দুজনে যাচ্ছি, অনেকটা ভয়ও লাগছিল রাতের বেলায়। তো ও বললো ভয় পাস না, আমি তো আছি, মাসি আসেনি তা কী হয়েছে, চ। তারপর যেতে যেতে একটু রাজপুর গেলাম, রাজপুর শ্মশানে। শ্মশানে গিয়ে একটু মজা করলাম, মজা করতে করতে ও আবার একটু হাসলো আমার সাথে। আমি বললাম যে দাদু দিদা দেখো আমরা এসছি তোমার নাতে। আমার কথা শুনে তো ও হাসছে। তো আপনজনদের সাথে একটু দেখা করতে গেলাম ওই রাতের বেলায়, দেখা করে চলে আসলাম। তো আমরা এখন রাতের বেলায় বেরিয়ে এসেছি দুই ভাই বোন মিলে। না আমি খুঁড়ি গাইয়ে আছি কেন? হ্যাঁ এবার আমরা টানা যাব মেলাতে, ফাংশন হচ্ছে এখানে, আমাদের এখানে ফাংশন হচ্ছে। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। এদিকে একটু এলাম ঘুরু ঘুরু করতে, ঘুরে এই চলে যাচ্ছি। আমাদের ভালোভাবে উন্নত অনেকের সুযোগ হয়, কিন্তু তারা সামনে বলে না, যাদের আমাদের ভীষণ পরিমাণ হিংসা হয় কিন্তু সামনে বলে। তো বন্ধুরা আমি হচ্ছে ফাংশনে গিয়েছিলাম, মা নিয়ে যায়নি বলে মা কি কান্না কাঁদছে, মনে করে আমার মেয়ে কোথায় চলে গেল। আর মাসির ছেলে আমার হচ্ছে বাড়ি থেকে নিয়ে গিয়েছে। আমার মার ডাকলাম, মা এত ঘুমিয়ে পড়েছিল, মা আর উঠিনি। এবারে যেই ঘুম ভেঙে গিয়েছে, এবারে আমার খুঁজছে আর কি কান্না কাঁদছে, কেঁদে কেঁদে দেখো না চোখ ফুলে দিয়েছে। এ দাঁড়া চা খেয়ে যা। আজকে চা খাবো না, আজকে চা খাবো না, চা খান, আমার মাদের নাও করতে
কেঁদে কেঁদে পুরো চোখ ফুলিয়ে দিয়েছে। তুমি হেভি বদমাশ। আমি তো গাতে থাকতে করে কাঁপছিল। ছাদে উঠবো, আমার যে ছাদে ওঠার আমার পা হাত পা ধরধর করছে ক্ষমতা নেই। আমি তাড়াতাড়ি উঠে জুতো দেখছি, জামা দেখছি, কোথায় গেলে? দেখেছিস ওই না আমার মার ফেলে আমি করতে যাই না রে। আমি কদিন বুঝতে জীব বুঝে না, আমার বিরক্ত লেগে যাচ্ছে, খায় না ঠিকঠাক। তাও কাল রাতে বেলা আমি বুঝি আমার শরীর খুব খাওয়া লাগছে, আমি বুঝি মানে এতটাই হচ্ছে আমার শরীরটার ভিতরে মনে হয়। বকে তোর আমি হচ্ছে তো বন্ধুরা আমি যদি একটু খাওয়া কম করি আমার মা বকবে তোর মানে আমি বলছি মা মোটা হয়ে যাচ্ছে আমি খাবো না, বলছে তোর তো চেয়ারা মেনটেন করতে হবে না, তো রেগে যাবে। তো দেখো কেমন বকছে। তো যাই হোক বন্ধুরা আমাদের ব্লগটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণ আসছি, টাটা। ও মা এখনো পর্যন্ত ফাংশন হচ্ছে, যাবে? সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন আমার মা কি কান্না কাঁদছে। ভাই আবার বললো চল তোর দিয়ে আসি বাড়িতে, মাসি এত কাঁদছে কেন বলে চলে এসছে আবার। হবে না, রাত্রিবেলা তুমি একটা মেয়ে না বলে গেলে সবাই কষ্ট। হ্যাঁ মা ঠিক আছে, অন্যায় হয়ে গিয়েছে। পাঁচের ক্ষমা চা, এমনি ক্ষমা চা পাঁচ রে। এমনি